বিদ্যুৎ, বিদ্যুৎ। জি শাহরিয়ার ভাই। দাও লেখা দাও। শাহরিয়ার ভাই, একটা কথা ছিল। বলো। খাদ্যে ভেজাল সংক্রান্ত রিপোর্টটা করতে গিয়ে হাসান ঢাকা শহরের হোটেল সালাদিয়া থেকে শুরু করে থাই, চাইনিজ যত রকম রেস্টুরেন্ট আছে 3 দিন পর্যন্ত 3 বেলা যে খাবারগুলি খাইছে তার সবই রিচ মেনু। যেমন বাংলাদেশে যত রকম মাংস পাওয়া যায়, গরু, খাসি, মুরগি থেকে শুরু করে কবুতর পর্যন্ত, সেই সাথে মাছ, ডাল, ভাজি এগুলিতে আছে। এখন এতগুলি বিল যদি আমাকে একা দিতে হয় তাহলে তো আমার স্যালারি তো কুলাবে না। আচ্ছা, এখন আমি কি করতে পারি ভাই? এখন তুমি হাসানকে ডাক দিতে পারো। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। হাসান, হাসান। বস, ওই যে কলম দিব বলছিলাম, আপনাকে দিয়ে শুরু করলাম। আমি তোমাকে যে কলমটা আনতে বলছি এবং তুমি যে কলম আনছো তা কি দাম এবং মানের দিক থেকে একই আছে? জি না। এটার দাম কত? 5 টাকা। তাহলে তুমি এটা কেন আনছো তার একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা তো তুমি তৈরি করে রাখছো, সেটা বলো। বস, আমি যেটা চিন্তা করে দেখলাম, আমরা তো সাংবাদিক, আমরা তো সাধারণত নিউজ প্রিন্টে লিখি, কিন্তু বিদেশি কলম এবং আমাদের দেশে নিউজ প্রিন্ট এই দুটো সিঙ্ক হয় না, ভালো হাতের লেখাটা তৈরি হয় না আসলে। তো চিন্তা করলাম দেশি কলম নিয়ে যাই, দেশি কলম আর দেশি নিউজ প্রিন্ট, হাতের লেখাটা ভালো হবে, আমাদের লিখতে সুবিধা হবে। অর্থনৈতিক সাশ্রয় হবে। জি। তোমার কত অর্থনৈতিক সাশ্রয় হয়েছে? বস, এটা তো হিসেব করে দেখি নাই, এখন হিসেব করতে হবে। বিদ্যুৎ, তোমার হিসাবটা বলো। খাদ্যে ভেজাল সংক্রান্ত রিপোর্টটা করতে যায় ঢাকা শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে 3 দিন পর্যন্ত যে খাবারগুলি খাইছেন, কোনো কোনো দিন একই হোটেলে 3 বেলা পর্যন্ত খাইছেন, তাই এই যে এতগুলি বিল হয়েছে, এই বিলটা তো আমার পক্ষে একা দেওয়া সম্ভব না। ভাইয়া সেই কথাটাই বুঝাইতে চাইছেন। এই ব্যাপারেও তো তোমার একটা ব্যাখ্যা আছে, বলো। জি বস, ব্যাখ্যাটা হচ্ছে একই হোটেলে 3 বেলায় একই রকম খাবার দেয় না, কখনো ভালো খাবার দেয়, কখনো বাসি খাবার দেয়। আমি খেয়াল করে দেখছি অনেক সময় রাতের খাবার বেঁচে গেলে সেটা পরের দিন সকালে নাস্তার মধ্যে চালায় দেয়, মানে বাসি খাবার দেয়। এই বাসি খাবার কোন কোন বেলায় দেয় এটা বোঝার জন্য আমি 3 বেলায় খাইছি। গুড। মানুষ টাকা ইনকাম করে কিসের জন্য? সেটা খাওয়ার জন্যই তো। তাহলে তুমি ঠিক করছো, খাইছো, কিন্তু টাকাটা দেওয়া নাই। সেক্ষেত্রে এটা পোস্টপেড সিস্টেমে চলে গেছে, মানে তুমি টাকাটা পরে দিবা। এই মাসের তোমার স্যালারির অর্ধেক থেকে ওই হোটেলের টাকাগুলো পরিশোধ করা হবে। থ্যাংক ইউ ভাইয়া, তাহলে তো আমি ফ্রি হয়ে গেলাম। থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য। তোমার পূর্বের শাস্তি বহাল থাকলো। তুমি যে তোমার রিপোর্টটা ওকে লিখতে দিয়েছিলে, সেই জন্য তোমার স্যালারির অর্ধেক কর্তন করা হবে। এটা সোনালির হাতে দেবে, ও দেখে কম্পোজ করতে দেবে। যাও তোমরা। তুমি আজকে আমাকে বকতে পারবে না, কারণ আমি তোমাকে তোমার ভাইয়ের সাথে দেখে নিরাপদ দূরত্বে চলে গিয়েছিলাম। কিন্তু সকালে যখন আমি আপনার ফোন বারবার কেটে দিচ্ছিলাম, আপনি তারপরে কল ব্যাক করছিলেন কেন? আপনাকে না আমি বলেছি যে একবার ফোন কেটে দেওয়ার পর দ্বিতীয়বার আর ফোন করবেন না। বলেছিলে, কিন্তু এমন একটা খবর শুনেছি না, খুব অস্থির লাগছিল। তুমি তো এখন আসলা, কিন্তু আমি সকাল থেকে এখানে ওয়েট করছি। তাই নাকি? তেমন কি খবর শুনলেন যেটা আমার সঙ্গে দেখা না করে বলা পর্যন্ত আপনার শান্তি হচ্ছে না? তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? কই না তো। দেখো লিপি, তুমি আমার সাথে আর যে করে মিথ্যা কথা বলবা না। আরে কি আশ্চর্য, আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো কেন? আমার কোনো বিয়ে টিয়ে ঠিক হয়নি। হয়েছে, তাহলে তুমি জানো না। একদিন দেখবা তোমার বিয়ে হয়ে গেছে, তখন আমার কি হবে বলো? আচ্ছা, আপনি কি বলতে চান আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। আপনার এই কবি কবি কথা শুনতে এখন না ভালো লাগছে না। আমি মোটেও কবি কবি কথা বলছি না। এক লোক তোমার বাসায় এসেছিল, এসে তোমার সম্পর্কে সব কিছু জেনে গিয়েছে। তাই নাকি? আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলবো? এমনকি আমার কাছে ওই লোক এসে তোমার সম্পর্কে সব কিছু জানতে চেয়েছে, তোমার মা সম্পর্কে, তোমার ভাই সম্পর্কে, সব কিছু। কিন্তু আপনার সঙ্গে তার কিভাবে দেখা হলো? আরে ওই লোক যখন আসে তখন সৌভাগ্যক্রমে আমি তোমার গেটের সামনে চলে এসেছিলাম। তারপর মহল্লা ছেলে হিসেবে আমার সাথেও সব কিছু শেয়ার করেছে। আরে নেটওয়ার্ক পাওয়া যেতেছে না, আল্লাহ খারাপ খারাপ ফোনে যেতেছে ফোন। তোর নিকে তো আমি পাত্রী ঠিক করে আলাইছি। আমার সাইবুল ভাই আছে না, হেরমেজো শালি। না রে ভাই, আমার নিকে ভাবলো নি, বুঝছাস? কিন্তু আমি এবারে থাকি তো। আরে চোখ বন্ধ করে চলে আয়, পাত্রী তোর থেকে 14 গুণে ভালো। যেবার শিক্ষিত
এবার মনে করতে সুন্দরী। হ্যাঁ, তুই আজকের গাড়িতে উঠে পড়, কাল সকালবেলা এসে ঢাকায় নামবি, বুঝছিস? নামার পরে আমাকে একটা ফোন দিবি। বিস্তারিত করার সময় নাই, আমি তো ব্যস্ত থাকি। না না, বেড়া বেড়া বাড়িস আছেন, এখন খুব ব্যস্ত। তোকে যেভাবে কষি তুই এভাবে কাম করবি। এই তুই এখানে? আমি তো তোকেই খুঁজছি। ভাই, আপনি আবার আমাকে তুই করে বললেন। বাদ দাও তো, উত্তেজনার চড়ে বলে ফেলছি। আমার তো শুটিংয়ের ডেট হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, নায়িকার শিডিউল পাওয়া গেছে। আমি কেনই তো নায়িকা, তাই না ভাই? আরে হ্যাঁ, সেই কারণেই তো বেশি করে রিহার্সেল করতে হচ্ছে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। ভাই, আমাকে আর 2-1 দিন সময় দিতে হবে, তারপরে আমি ফ্রি। আচ্ছা, তোমার সমস্যাটা কি? কয়দিন ধরেই তুমি শুধু 2-1 দিন করছো, প্রবলেমটা কি? না, ফ্রি তো হয়ে গিয়েছিলাম, কিন্তু গতকাল রাত থেকে আবার ব্যস্ত হয়ে পড়লাম। ভাইয়ের আন্ডারে হলেও চাকরি তো চাকরি, আমার তো ভাই হাত পা বাঁধা। শোনো, কোনো হাত পা বাঁধার কিছু নাই। সাইবুল ভাই যদি তোমার খোঁজে, বলবে যে তুমি আমার সাথে আছো। ঠিক আছে ভাই, এখন একটু যাই, খুব জরুরি। ঠিক আছে, এখন যাও, কিন্তু রাতে স্ক্রিপ্ট নিয়ে আমাদের বসতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কি রে, বাড়ি থেকে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা কাপড় চোপড় পাল্টে রান্নাঘরে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেল, যা। মা, তোমরা নাকি আমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো? তোর বিয়ে? আর ছেড়ে দেখাও নাকি তোমরা শুরু করে দিছো? কি উল্টাপাল্টা কথা বলছিস? যা এখান থেকে, যা। দেখো মা, আমাকে না জানা যদি তোমরা এরকম কোনো কিছু করো, তাহলে কিন্তু বলে দিলাম ভালো হবে না। তোকে এইসব খবর কে দেয়? যা বলছি তাই করকে, যা। সত্যি তো তোমরা আমার জন্য কোনো ছেলে দেখছো না? তোর এখন কে বিয়ে দিবে? তোর সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা হবে? ইদানিংটা তোর কথাবার্তা, আচার আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এখন আমি আবার কি সন্দেহজনক আচার আচরণ করলাম? অনেক কিছু করেছিস। তোকে যে বলেছিলাম মলিকে আমাদের বাসা নিয়ে আসতে, কই আনিসনি তো? আহা, মলিকে দিয়ে তুমি কি করবা? দরকার আছে, তুই ওকে আসতে বলবি। খারা 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 খারা, আমি নিচে নামছি। হ্যাঁ, কোনে তুই? আরে বুঝতে পারবি না কেন? তোকে আমি বাড়ির ঠিকানা দিছি না? তুই লেখছিস কি এরকম? রোড নাম্বার 12 আর হাউস নাম্বার 30 ঠিক আছে তো? ঠিক তালি খুঁজে পাবি না কেন? হ্যাঁ, আরে তুই লেহাপড়া শিখে দেখি গাদায় থেকে গেলি। এই তোকে আমি দেখছি, তুই ডান দিকে করে। হাট, ওটা ডান দিক নাকি? আরে পশ্চিমেও চলিস না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আগাইতেছি, তুই আগা। এই মফিজ মার্কে একটা ব্যাগ হাতে করে নিয়ে আটতে আটতে চলে আসলি, একটা রিক্সা খুঁজে পারলি না? সকালবেলা বাস থেকে নামছি তো, একজনকে জিগাইলাম, খুলে হাঁটার রাস্তায় কাছেই, তা হাঁটতে হাঁটতে চলে আইছি। কিছুদিন যাবত আমার একটু টাকা পয়সার প্রবলেম যাইতেছে। তোর টেহা পয়সার প্রবলেম আছে, আমি আছি না? আমি তো আছি। তোর উচিত আছিল 50 টাকা দিয়ে হইলেও একটা ক্যাব ভাড়া করে নিয়ে চলে আসা, তাহলে একটা ভাব থাকলো না। কাছেই তো, আর আমার তো হাঁটার অভ্যাস আছে। কে রে, তোর পোশাক আসে কে বাগে? ভালোই তো। ভালোই তো, এটা ভালো। তুই জানোস তুই কার বিটি বিয়ে করবে আছিস? জমিদার বেটা, জমিদার। তোর উচিত আছিল কোটটাই পরে একটু ভাব নিয়ে চলে আসা। বিয়ে হইব না? না তাও মানে এটা কি দেখছোস? এটা একটা ব্যাগ হইলো, দেখাই তো মনে হয় খ্যাত খ্যাত। তোর ব্যাগের মধ্যে কি ভালো পাঞ্জাবি টাঞ্জাবি আছে? পাঞ্জাবি তো আনতে কষ্ট নাই। আমি আনতে কোন এতে তোর আনা দেবো না। তুই জানোস না যে বিয়ে করতে পাঞ্জাবি না কে? শ্বশুর বাড়ি দিয়ে দিব না? সব দিক দিয়ে জিত। ঠিক আছে, আয়। ভাই আছে, বাইক করবি। কোথায় মা? তাড়াতাড়ি দাও, আমার সময় নেই। দাঁড়া। কি রে, তোর তাড়াহুড়ো কিসের জন্যে? কোথাও যাবি? পেস্টিং আছে, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আচ্ছা, তুই কি লিপির জন্য কোনো পাত্র দেখছিস? কি? আমি পত্র দেখবো কেন? না তো। তাহলে ওইসব কথা কোথায় পেল? আমরা ওর জন্য পাত্র দেখছি, ওর বিয়ে দেব, কে বললো এসব কথা? শোনো, এ বয়সে এসব কথা নানান জায়গা থেকে আসতে পারে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। এখন তুমি যদি একান্তকে বিয়ে দিতে চাও তাহলে আমাকে বলো, আমি পাত্র দেখি। খেয়ে দে কাজে, এখন ওর বিয়ে দিই। কোথায় ও? কলেজে গেছে।
এইসব বিষয় নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? মাথা ঘামাবো না? আজকাল ওর কথাবার্তা, আচার আচরণ, সারাদিন ফোন নিয়ে কথা বলা, সব কিছু আমার সন্দেহজনক মনে হচ্ছে। তুমি ওই বয়সটা পার করে আসছো তো, এই জন্য সন্দেহজনক মনে হচ্ছে। ফাজিল কথা কেন? আমিরন, আমিরন, চাচা আসেন, আসেন। কই আমিরন? এই যে চাচা আসেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমিরুন? জি। তোমার কোনো ছেলে পেলে নাই? জি না। তোমার স্বামী মারা গেছে অনেক দিন, তাই না? জি। তো সেন্ট্রিমিয়া বলতেছিল যে তোমার একটা গাভী কিনা দিলে তোমার খুব উপকার হয়। উপকার তো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমারে এই 7,000 টাকা দিতে আছি, তুমি এই টাকা দিয়ে একটা গাভী কিনে নিও। শোনো, টাকা পয়সা ঠিক মতো রেখে দিবা, কাউরে দিবা না, উল্টাপাল্টা করবো। আমি সময় মতো আইসা তোমার সাথে নিয়ে হাটে যাব, ভালো দেখে একটা গাভী কিনে দেবো। ঠিক আছে। তোমার আর কোনো অসুবিধা হইলে সেন্ট্রিমিয়ারে বলবো, ঠিক আছে। সে আবার আমাকে জানাইবো, বুঝতে পারছো? চলো সেন্ট্রিমিয়া, আমি যাই। জি। ও ভাই, চলুন চলুন চলুন। আমিরুল, এই যে তোমার উপকারটা করলো কে করলো? আমি করলাম। আমি ধলাবাইরে শহর থেকে গ্রামে আনছি। আর ওই যে সেন্টু, ওই তো একটা বাটপার, ওর কত শুনবা না। আমি আগামী নির্বাচনে মেম্বার পদ প্রার্থী দাঁড়িয়ে আইতেছি ভাইজান, আমাদের ভোট দিবা আর দোয়া করবা। আপা একটু আসবো? আসেন, বলেন। আপনি ভালো আছেন তো? মানে আপনার শরীর মন সব ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। আপনি কি বলতে আসছেন বলে ফেলেন। গ্রাম থেকে আমার একটা ভাই এসেছে, আপনার সাথে একটু পরিচিত হতে চায়। আমার সাথে পরিচিত হতে চাইবে কেন? না মানে বিভিন্ন সময় আপনার সম্পর্কে ওর সাথে অনেক কথা হয়েছে তো, তাই আপনার সম্পর্কে আগ্রহটা একটু বেশি। আমার সম্পর্কে আপনি কি কথা বলছেন? এই বলেছি আপনি খুব ভালো, অনেক সুন্দর, আপনার মতো ভালো মানুষই হয় না, এইসব। ও আচ্ছা, ঠিক আছে। আমি তো একটু কাজ করছিলাম, আমি পরে ওনার সাথে পরিচিত হয়ে নিব। উনি তো আছেন না? অবশ্যই থাকবে, আপনার সঙ্গে দেখা করার জন্যই তো বসে আছি। তাই বলছিলাম এখনো যদি একটু আসতেন বেশি ভালো হতো। আমি আপনার কথা বুঝতে পারতেছি না। আমার সাথে দেখা করার জন্য থাকবে, আছে মানে কি? না, ওর তেমন কোনো কাজ নেই তো, আপনার সাথে দেখা হলে চলে যেতে পারতো। ও আচ্ছা, আসছি, আপনি যান। থ্যাংক ইউ আপা, আমি জানতাম আপনি আসবেন। হ্যালো মা, আমার শ্বশুর বাড়ির অবস্থা তো খুবই ভালো। এরকম বাড়িতে পাত্রী দেখতে আসবে তো স্বপ্নেও ভাবি নাই। পাত্রী এখনো দেখি নাই, হয়তো কোনো অসুবিধা নাই। বাড়ি যখন পছন্দ হয়েছে পাত্রীও পছন্দ হইব। তুমি খেলে আমাদের একটু দোয়া করো। এক্সকিউজ মি। জি, আমি ফিরোজ। তাই? কোন ফিরোজ? আমার নিয়ে তো কথাবার্তা চলতেছে। সরি, আমি ঠিক আপনার কথা আপা সরি আপা, মিস্টেক হয়ে গেছে, আপনি না। উনি কিসের কথা বলছেন? না, উনি যেটা বললো সেটা অন্য ঘটনা। এখন আপনি ব্যস্ত আছেন তো, চলে যান, পরে আমি আপনাকে সব খুলে বলবো। ঠিক আছে, বললাম। এই স্যার, তোর আমি বসায় রেখে গেলাম, তুই এবার উঠে কথা শুরু করছিস কেন? আর এটা তো পাত্রী না, পাত্রী ছোট বোন। শালি? হ্যাঁ শালি। এখন এনে বসিস কে? এনে বল, উনি এসে বসবো না। এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন বসেন। সালাম যা দরকার ছিল না, বস। আপা, হ্যাঁ, ওর নাম ফিরোজ। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রাম থেকে এসেছে, সম্পর্কে আমাদের ভাই হয়। আচ্ছা। চেহারা সুরত এখন যা দেখছেন, বাস্তবে তার থেকে আর অনেক বেশি সুন্দর। গাড়িতে জার্নি করে এসেছে তো, তাই একটু পুতিয়ে গেছে। আচ্ছা, ইনার কথা বলছিলেন আপনি রুমে? জি জি জি। আচ্ছা, কেমন আছেন? একটা প্রশ্ন ছিল। করেন। আপনার নাম কি? নাম দিয়ে তুই কি করবি? তোর আমি নাম বলছি না। ওনার মুখ থেকে শুনলে একটু ভালো হতো না? কি নাম? সোমা। সোমা? ফিরোজ। আরেকটা কোশ্চেন। করেন। আপনার পড়ালেখা কত দূর? লেখাপড়া তার থেকে বেশি আছে। লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন। আপনি কত উঁচু? মানে?
উচ্চতা কত? উচ্চতা কত? বলেন। জি ওই আমি তো সঠিক জানি না। জানেন না? 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6? আর কিছু? না না, করেন জিজ্ঞেস না সব এখন বললে পরে কি বলবো? থাক, সব তো হয়ে গেল। আচ্ছা রাজাক ভাই, যাই হোক পরিচয় তো হলো। আমি তাহলে রুমে যাই। হ্যাঁ ভাইয়া আসি, দেখা হবে আবার। আপনি ভালো করে খাওয়া দাওয়া করেন। হ্যাঁ জি আচ্ছা। আমার ভাইয়া কইলো কে? ভাইয়া বিয়ের আগে তো ভাই থাকে, বিয়ের পরে যা বলা উচিত তাই বলবে। কি হচ্ছে তোমার? কি খাবা বলো? আমি এখন কোনো কিছু খাবো না। আমার মেয়েটা যে এতটাই খারাপ হয়ে আছে যে আমি এখন আপনাকে চাবাই চাবাই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে আমার। এগুলো তুমি কি বলো? কি বলি মানে? আপনি কালকে যে আমাকে একটা ভুয়া ইনফরমেশন এনে দিলেন, সেটার জন্য যে আমার লাইফে কিরকম প্রবলেম হয়েছে আপনি জানেন? কেন, কি হয়েছে? আমি বাসায় গিয়ে মাকে চার্জ করছে আপনার কথার উপর বেস করে যে তারা আমার জন্য পাত্র দেখতেছে, কিন্তু বাসায় গিয়ে তো দেখি এরকম কোনো কিছুই না। উল্টা সবাই ভাবতেছে যে আমার বিয়ে করতে ইচ্ছা করছে দেখে আমি এরকম কথাবার্তা বলছি। ইয়াল্লা, এরকম না তো। আমি চাক্ষুষ, মানে আমি জলজন্ত প্রমাণ। আমি ওই লোককে দেখছি, আমি ফেস টু ফেস। ঘোড়ার ডিমের ফেস টু ফেস করছেন আপনি। কই সে লোককে আমার সামনে নিয়ে দেন। ওই লোকটা পেলে তো তোমার সামনে আনবো না, ওই সামনে তো আমিই খাইছি। আস্তে কথা বলেন, একটা রেস্টুরেন্ট। আশ্চর্য। দেখেন, আপনি যদি ফার্দার আমাকে এরকম উল্টাপাল্টা ইনফরমেশন এনে দিয়েছেন, আমি কিন্তু আপনার খবর করে ছেড়ে দেবো বলে দিলাম। আমি একটা কথা বলি, এরপর থেকে আমি কোনো ইনফরমেশন পেলেও তোমার জানাবো না, কোনো সঠিক ইনফরমেশন পেলেও সেটা তোমার বলবো। কেন সঠিক ইনফরমেশন পাইলে জানাবেন না কেন? সঠিকটা ঠিকই জানাবেন, কিন্তু যাচাই বাছাই করে তারপর জানাবেন। প্লিজ তুমি বিয়েটা আটকাও। এই বিয়ে আমি কিভাবে আটকাবো? এটা আটকানো কি আমার হাতে? প্লিজ ট্রাই করো না। ট্রাই করো। দেখেন আমার না আর ভালো লাগছে না। আপনি কি এখানে বসে কিছু খাবেন? আমার গলা দিয়ে কোনো খাওয়া নামবে না। তাইলে চলেন, একটা রেস্টুরেন্টে এরকম কিছু অর্ডার না করে বসে থাকতে ভালো লাগে না। খালি 2 লাখ বেশি বুঝো। আরে তুই বস, কিছু বলবি? জি, ফিরোজ তো তুলে এসেছে। তাই নাকি? কোথায় ও? পাশে আছে, এখন রেস্ট করছে। ওকে তুই বলবি আমি রাতে এসে ওর সাথে কথা বলবো। তুই এর মধ্যে ওর সাথে আর কারো পরিচয় করে দিস না। ভাই, আমি তো সোমাবার সাথে অলরেডি পরিচয় করিয়ে দিয়েছি। সর্বনাশ, বলিস কি? না না, ভয়ের কিছু নাই। আমাকে ভাই আপনি যতটা বোকা মনে করেন, আমি কিন্তু ততটা বোকা না। খুব কৌশলে পরিচয় করে দিয়েছি। কি কৌশলে পরিচয় করেছিস? ফিরোজকে যে এখানে পাত্র হিসেবে আনা হয়েছে, এটা সোমাপাকে আমি কিছুতেই বুঝতে দেইনি। বাহ, খুব বুদ্ধিমানের মতো কাজ করেছিস। জি ভাই। যা ভাগ এখান থেকে। তোকে কোনো কাজ দেওয়া মানে হচ্ছে বাড়তি আরো অনেক ঝামেলা টেনে আনা। সরি ভাই, আমি আসলে বুঝতে পারি নাই। বুঝতে না পারলে করতে যাস কেন? অর্ধেকটা করবি, পুরোটা করবি না। একটা কাজকে তো শেষে তুই দুটো কাজ বানিয়ে ফেলিস। আর এরকম হবে না ভাই। আর এরকম হবে না ভাই। যা সমস্যা করা সেটা তো করেই ফেলেছ। এখন আর এই সমস্ত বলে কোনো লাভ আছে? যা যা এখান থেকে। জি আচ্ছা। আবার রাজাক কই? জানি না। আচ্ছা, ও ইদানিং কি নিয়ে ব্যস্ত বলো তো? বললাম তো জানি না। ও কোথায় যাচ্ছে, কি করছে ও জানে, আর সাইফুল জানে। আচ্ছা, এই ড্রয়িং রুমে এটা কে বসে আছে? সাইফুলের গ্রাম থেকে এসেছে, ওর ভাই না কি যেন হয়। এই 2 দিন পর পর এক একজনের বাসায় ঢুকে দেয়, আমাদের কোনো প্রাইভেসি বলে কথা নেই। আজ ওই রাজাক আসলে আমার সাথে কথা বলতে হবে। রাজ্জাক কি তোর কি দরকার? তোমার তো বলা হয় নাই, আমার নাটকের শুটিং এর ডেট তো পড়ে গেছে। কবে? এই তো সামনে 10-11। তুই নাকি নায়ক হচ্ছিস? আমি নাকি নায়ক হচ্ছি মানে? ডিরেক্টর আমারে নায়ক হিসেবে কাস্ট করছে, এটা আমার জন্য একটা গুড নিউজ না? গুড নিউজ না ব্যাড নিউজ সেটা তো বলতে পারছি না। কেন? সাইফুল যেটা বললো সেটাই তো ঠিক মনে হচ্ছে। সাইফুল ভাই কি বলছে তোমারে? তুই নাকি টাকা দিয়ে নায়ক হচ্ছিস। দেখ, এতগুলো টাকা নষ্ট করিস না। আপা, তুমি তোমার জামাই রিয়াতে নাইছো না। আমি ব্যবসা করতেছি, সেটা ব্যবসার জায়গা। নায়ক হচ্ছে সেটা আমার ডিফারেন্ট কোয়ালিটি। এটা পজিটিভলি দেখলেই হয়। টাকার চিন্তায় তোমার মাথায় একদম তালগোল পাকায় গেছে। তোমার টাকা আমি তোমার ফেরত দিয়ে দেবো। দিয়ে দিলেই ভালো। আমার এরকম খুশির সময় এত হতাশা মার্কা কথা বলো না। আমি যদি নায়ক হই তখন তো আমার পরিচয় দিবা, আমার নিয়ে প্রাউড ফিল করবা। কি ডিস্টার্ব করলাম না তো? না না, এমনি বই পড়ছিলাম। বসেন। আচ্ছা, আপনি এই সময় বাসায়, তাও আমার রুমে? এরা ভেবেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবো, কিন্তু কাজের চাপে ঠিকই দেরি হয়ে গেল। তো তুমি আছো তো? ভালো।
ভাইয়া আমার মনে হচ্ছে আপনি বিশেষ কিছু বলতে আসছেন, বলে ফেলেন সেটা কি? না তেমন কিছু না, মানে তোমার সাথে তো দেখা হয় না, ভাবলাম একটু খোঁজ খবর নিয়ে যাই আর কি। ইয়ে, ও ভালো কথা, ফিরোজকে তোমার কেমন লাগলো? ফিরোজ মানে? আরে ফিরোজ, ওই রাজ্জাক তোমার সাথে ওর কথা বলিয়ে দিয়েছে না, আমাদেরই কাজিন। ও হ্যাঁ হ্যাঁ ফিরোজ, হ্যাঁ ভালো তো, ভালোই। যাক, তাহলে তো হয়েই গেল, আমার আর কোনো দুশ্চিন্তা থাকলো না। হয়ে গেল মানে দুশ্চিন্তার মধ্যে? সরি, আমি কিছু বুঝতে পারছি না। আমি ফিরোজকে তোমার সাথে ভাবছি, ভালো ছেলেটা, খুব ভালো। আমার কথা ভাবছেন মানে? আপনি আমার বিয়ের কথা বলছেন? হ্যাঁ, আরে বিয়ে করতে হবে না, নিজেদের মধ্যে হলেই তো ভালো নাকি? সাইফুল ভাই, আপনি আমার জন্য যে এতটা ভাবেন এটা জেনে খুব ভালো লাগছে, কিন্তু আমি আপাতত বিয়ে করতে চাচ্ছি না। আচ্ছা তুমি আমাকে ফ্র্যাঙ্কলি বলো তো, আপাতত বিয়ে করতে চাচ্ছি না, এটা তো কোনো কথা হতে পারে না। মানে তুমি বলতে চাচ্ছ যে পাত্র হিসাবে ফিরোজকে তোমার পছন্দ হচ্ছে না, এই তো? ভাইয়া, এই বিষয়ে আমি আপনার সাথে আর একটা কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আপাতত তোমাকে আর ভাবতে হবে না, কি করা যায় আমি দেখছি। প্লিজ। ভালো। ছবিটা এখানে হবে, ভেজাল খাতের একটা কোলাজ করবা, বুঝছো? জি বস। এখানে হবে সাবধান, বাজারে ভেজাল খাদ্য। সাবধানটা হবে 40 পয়েন্টে, আর বাজারে ভেজাল করতে হবে 60 পয়েন্টে। ওকে? জি বস। জি করবে না, আধা ঘন্টার মধ্যে করে এনে দেখাও, সময় নেই। সোহেলি, সোহেলি। ভাইয়া, এত ভুল করলে আমি কি করে কাজ করব বলেন? প্রত্যেকটা সেন্টেন্স ভুল। আর নতুন কি প্রুফ দেখছো এগুলো? জি ভাইয়া। আচ্ছা, প্রবলেম কোথায়? না তেমন কোনো প্রবলেম নাই, তবে এই নিউজটা একটু যদি দেখতেন ভাই, এটা আমি বুঝতে পারছি না। আরেকটা আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি সব দেখবো, তুমি যাও। ঠিক আছে ভাইয়া। হ্যালো। কই তুমি? অফিসে। অফিসে? এখন কয়টা বাজে? 8:30। আই শোনো না, আজকে না বাসায় একটা মজার কাণ্ড ঘটছে। বলো। আজকে আমাকে না পাত্র দেখতে আসছিল। কেন? কেন আবার পাত্র কেন আসে? বিয়ে করার জন্য। বিয়ে করে ফেলো। তুমি এটা কি বললা? কি বললাম জানি না। তোরও আমি একটা ভালো মুড নিয়ে তোমাকে ফোন করছিলাম, একটা মজার ঘটনা বলবো, এমন ভাব দেখাইতেছো, মেজাজটাই বিগড়াই দিলা। কেন? এই, তোমার সমস্যাটা কি? কাজ ব্যস্ত। ও, মানুষজন তো আর কাজ করে না, সারা দুনিয়ায় তুমি একমাত্র বান্দা যে শুধু কাজ করে না। কি বললে? সোহেলি, সোহেলি এগুলো নিয়ে যাও। কি ব্যাপার, আপনি তো অস্থির কেন? আরে আপনি বাসার আশেপাশে থাকেন, আমি 1 ঘন্টা পরে বেরোবো। আর আপনি আমাকে এখন ঘন ঘন ফোন করেন না তো, বাসায় মা ভাইয়া সবাই আছে, এখন ফোন করবেন না, ফোন রাখেন। কলম দে তো একটা। হ্যাঁ কলম। আয় আপু, কি যেন বলতে আসছিলাম, তোর মুখ দেখে তো ভুলে গেলাম। ও, কালকে ছেলেটা কে ছিল রে? কোন ছেলেটা? ওই যে ড্রয়িং রুমে বসছিল। ও, তো দুলা ভাই। দুলা ভাই? ওই গাধাটা? এই, দুলা ভাই সম্পর্কে এভাবে কথা বলতে হয় না, আদব কায়দার সাথে কথা বলো। আচ্ছা, ঘটনাটা কি ঘটছে বলতো? বিয়ের সাথে নিয়ে তোর এত ইন্টারেস্ট কেন? তুই ইউনিভার্সিটি যাবি না? যা। আরে যাবই তো, একটু বল না। কি বলবো? সাইফুল ভাই গ্রাম থেকে একটা দুলা ধরে নিয়ে আসছে, আমার সাথে বিয়ে দিবে। কেন? সেটা আমি কি করে বলবো? আচ্ছা, তুই দেখা করছিস? হ্যাঁ, দেখা করবো না কেন, করলাম। তারপর? রতন তুই যাবি? ব্যাপারটা না আমার কাছে অনেক মজা লাগছে, আর একটু পর শুনে চলে যাবো। এই তুই কি শুরু করলি বলতো? আরে তুমি এমন করছো কেন? এটা নিয়ে তো রহস্য করার কিছু নাই।
পাত্রের সামনে বসে বসে ইন্টারভিউ দিলাম, এখন পাস করছি না ফেল করছি আমি জানি না। যা সাইফুল ভাইয়ের কাছে গিয়ে শোন যা। আর কি না, বেটার সাইফুল ভাইয়ের কাছে গিয়ে শোন যা। চোখ কেন আবার কি? তোমার কি বিয়ে? তোমাকে কে বললো? তুই আম্মাকে বলছিস, আম্মা আমাকে বললো, আমি বন্ধু বান্ধবদের বলবো, এভাবেই তো 10 কান হয়। তারপর ব্যাপারটা জমে ওঠে, তারপর বিয়ে হয়ে যায়। ভাইয়া প্লিজ। না না, পছন্দের কেউ থাকলে তুই আমাকে বলতে পারিস। আমার কেউ নাই, প্লিজ তুমি যাও তো। না না, থাকবে না কেন? থাকাটা কি অপরাধ নাকি? তুই আপাতত আমার সঙ্গে পরিচয় করে দিলি, পরে সময় সুযোগ বুঝে বিয়ে দিয়ে দিলাম, বাস। ভাইয়া এরকম কিচ্ছু না, আর আমি এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। ও আচ্ছা, আমাদের গেটের সামনে একটা ছেলে দাঁড়িয়ে থাকে, তুই চিনিস নাকি? না তো, কি দাঁড়িয়ে থাকে? ওই যে ছেলেটা কোকড়ানো চুল, খাটো মতো, গাটুম গুটুম চেহারা। না তো ভাইয়া, আমি এরকম কাউকে কখনো দেখিনি। ভালো, না দেখলেই ভালো। আচ্ছা থাক, আমার কাজ আছে। আচ্ছা ওই যে বিয়ের ব্যাপারটা যে বললাম, তোর যদি মুখে বলতে লজ্জা লাগে তাহলে SMS করে দিস আমাকে। ভাইয়া আমি পড়ছি। পড়ছিস না? হ্যাঁ পড়ছিস তো, তাহলে বিয়ে বাদ, পড়াশোনা চালা। না শোনো, ফিরোজের সাথে তোমার কথা হয়েছে? কোন ফিরোজ? আরে সোমাকে যে ছেলেটা কালকে দেখতে এসেছিল। না, কথা হয়নি। রাজ্জাক গাধাটা যে কবে মানুষ হবে, তোমাকে আমাকে কাউকে কিছু না বলে ও সোমার সাথে ওর পরিচয় করে দিয়েছে। শোনো, সোমার সাথে আমার কথা হয়েছে, ছেলেটাকে ওর খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ছেলেটা ভালো। অসুবিধা কি? দেখাটা তো শুরু হলো। দেখাটা শুরু হলো মানে কি? এরপর লোকজন দল বেঁধে দেখতে থাকবে? আরে দল বেঁধে দেখতে থাকবে কেন? একজনকে পছন্দ হয়নি, আরেকজন আসবে, এটাই তো নিয়ম, নর্মাল ব্যাপার। না, এটা নর্মাল ব্যাপার না। তুমি যেটা করছো সেটা অ্যাবনর্মাল। এটাকে বন্ধ করো। বন্ধ করার জন্য তো আমি কোনো মিশন স্টার্ট করি না। সোমাকে বিয়ে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা তোমার দায়িত্বের মধ্যেও পড়ে। তোমার খোঁজে যদি কোনো ভালো ছেলে থেকে থাকে তাহলে সেটা তুমি আমাকে জানাও, আমাকে বলো। আমার খোঁজে কোনো ভালো ছেলে নেই, আর এই ব্যাপারে তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। কেন কথা বলবে না কেন? দাঁড়াও। আমি কোনোভাবেই জার্নালটা মিলাইতে পারতেছি না। এন্ট্রিগুলো দেখলি না? এন্ট্রিগুলো কিন্তু সব করছি, কিন্তু তবুও মিলতেছে না। আমার ডেবিট ক্রেডিটের কোনো প্রবলেম হলো নাকি? তুমি তো এটাতেই ভুল করছো। তোমার লেখা অ্যাকাউন্ট রিসিভার আর ক্যাশটা উপরে যাবে, এটা নিচে নামবে। ও আচ্ছা, আর অ্যামাউন্টটা কি লিখছো? 20,000। এখানে কত লেখা? আচ্ছা 2 লাখ। তো কত মিলবে? এটা কি তো সারা রাত রত্না, কত? চল 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 চল, একটু বস, কথাটা শেষ করে দিস। এই ভিতরে যা যা। এই গাধার সাথে তোর কিসের কথা? এই তোটা বলছি কথা বলবি না? গাধা বলবো না তো কি করবো? সুইসাইড করার জন্য খাইছিস মাত্র 5টা ঘুমের ট্যাবলেট, মানুষ তো বলতেও পারি না। ইমন তুই থামবি? দোস্ত, তুই যদি আমার আগে বলতি না, তাইলে আমি তোরে ইঁদুর মারার বিষ সাপ্লাই করতাম, জায়গায় খায় জায়গায় ব্রেক করতে একদম। এই ইমন, তোকে না বলছি ওর সাথে তুই ফাইজলামি করবি না? আচ্ছা ঠিক আছে, ফাইজলামি করবো না, চল এখন। এই হাচ্চার, ওর হাত ধরবি? হাচ্চার, ওর হাত ধরবো না তো তোর হাত ধরবো নাকি? গাধা, খবরদার আমাকে নেক্সট টাইম তুই কথা বলবি না। আর শোন, আমি এখন রত্নের সাথে কথা বলছি, তুই এখানে যা যা। এই তুই আবার খেপলি কেন? ও যা বলছে বলতে দে না, তুই চুপচাপ বস থাক। না, আমাকে আর কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবে না। ইমন খবরদার, ওকে একবারের জন্য আর গাধা বলবি না। আমি যদি তোকে বারবার গাধা গাধা বলি তোর কেমন লাগবে? তুই আমাকে কেন গাধা বলবি? তাহলে তুই আমাকে কেন কথা বলবি? তুই তো গাধা, এই জন্য বলবো। না বলবি না। বলবো, আমি বলছি বলবি না। 100 বার বলবো। 100 বার কেন? একবারও তুই বলবি না। চুপ চুপ, একদম চুপ। এই তুই এখানে বস থাক, চল কি কথা তো শুনি। এই অঙ্কটা কর, ধর। গাধা, তুই গাধা। কি খুঁজতেছো তুমি? অ্যাশটি খুঁজতেছি। এক্সট্রা কথা বাদ দাও, সাইফুল একটা ফোন দাও। ফোন দিলে উল্টা দৌড় দিবে, বুঝছো? একটু বসাই চলে আসবে। আচ্ছা তুমি সারা পাইলা কখন? এই তো সকাল 10টায়। কোর্টে চালান দিল না যে? আরে উপরের ফোন আছে না, উপরের ফোন গেলে আবার কোর্টে চালান দিব। তারপরে একটু সাবধানে থাকো। তোমারে ধরে নিয়ে যাওয়ার পর তো আমি ভয়ের ঠেলায় কুসুমের বাসায় চলে গেছিলাম। তোর ফ্ল্যাটে জীবনে পুলিশ যাবে না, চিন্তা করিস না, ওটা চিনে যেতে পারবো না। কি রে, তুই
তুই কখন আসলি? এই তো কেবল এলাম দোস্ত। আমি পরশুদিন তো তোমার ফ্ল্যাটে গিয়েছিলাম রাতের বেলা, গিয়ে দেখি তুমি নাই, তালা ঝুলছে। না, ওর একটা দাওয়াত ছিল বুঝছো, স্যার নিয়ে গেছিলাম আমার সাথে করে দাওয়াতে। ও আচ্ছা, তো সেটা তুমি আমাকে বলে যাবে না? আমি খামাকা গিয়ে ফিরে এলাম। ও, একদিন ফিরে এসে এতগুলো কথা শুনিয়ে দিচ্ছ? আর তুমি যে আমাকে দিনের পর দিন ঘোরাচ্ছ তার কি হবে? আমি মোটেও তোমাকে ঘোরাচ্ছি না। তুমি যে আবদারটা আমার কাছে করছো সেটা একটা অবাস্তব আবদার, এটা কোনোভাবে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সাইফুল, আমি কোনো অবাস্তব আবদার করছি না। তোমার বিয়ে করা স্ত্রী হিসেবে আমার ন্যায্য পাওনা যতটুকু আমি সেটা বুঝিয়ে নিতে চাইছি। এটা তো আমার অফিস নাকি, যে কোনো সময় যে কেউ ঢুকে পড়তে পারে। আরে তোরা থাম না, চল আমরা বাইরে কোথাও গিয়ে বসি, চল। না, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোরা দুজন যা। তোমার কোনো জরুরি কাজ দেখার সময় আমার নেই। তুমি এক্ষুনি আমাদের সাথে বেরোবে এবং এই সমস্যার সমাধান তুমি করবে। আর তুই থাম না, ওর কাজ থাকতে পারে না। এই তুই এক কাজ কর, কালকে ফ্ল্যাটে চলে, আমিও থাকবো। কালকে পারবো না, পরশুদিন পারবো। আচ্ছা ঠিক আছে, তুই পরশু দিনে আয়, তাও আয়, একটা সমাধান কর, আমরা একটু উদ্ধার কর ভাই। বিসমিল্লাহ কয় কালকে তুই ডাকার উদ্দেশ্যে রওনা দি। না না, ভুল আসলে আমারই হয়ে গেছে। ওই ফিরোজ দেখ দিয়ে যেখানে কোনো কাম হবো না, এটা আমি বুঝবে নিতে পারি না। দেখছি তোর কথা আমার মনে আসলো কে বকুরা। আমি তো জানি তুই একটু গিদির হাতে প্রেম করতেছ, এই জন্য মনে করছি এতদিন মনে বিয়ে করে আনাইছ। ফোন ওই ফিরোজের যে ক্যান্সেল করা হয়েছে এটার উপর তুই অকুস না। তোর বিয়ের মধ্যে দাওয়াতে একটা কঠিন শিক্ষা দেবো। হ্যাঁ, তোকে নেই। হ্যাঁ, আরে ওর কথা আর কোস না, একটা ফুল রাম ছাগল, ঠিক মতো কথাই কবার নিতে পারে না। রাজকন্যা রে গেদা, রাজকন্যা 14 বছর সাধনা করে ওইভাবে তুই বিয়ে করতে পারবি না। খালি সাইফুল ভাইয়ের শালি আর আমার রেফারে, সেই জন্য তোর কপালটা খুলে গেল। হন বিয়ের পরে তুই গুলো আমার পায়ে আড্ডা সালাম করবি। এখন বেশি কথা ফোনে করা ঠিক হোক না, তুই কালকে চলে আয়। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ভাইয়া বাইরে যাচ্ছেন? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি। আচ্ছা তুমি কোথায় থাকো বলো তো? আর বলবেন না ভাইয়া, এমন একটা ফাপড়ের মধ্যে পড়েছি। আরে ফাপড়ে পড়ো আর কুয়াতে পড়ো, যোগাযোগ তো রাখবা। জি ভাইয়া, আসলে আমি একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে আছি, তো ওটা শেষ হয়ে গেলে আমি আবার আপনার মিশনে যোগ দিয়ে দেবো। আচ্ছা, ওই যে অ্যানির বাসায় যাচ্ছি, কি নিয়ে যাওয়া যাবে বলো তো? এখানে দুটো ব্যাপার আছে। আপনি কি দাওয়াতে যাচ্ছেন নাকি হঠাৎ করে গিয়ে হাজির হতে চাচ্ছেন? এইটার উপরে কি ডিপেন্ড করে? না, যদি দাওয়াতে যান তাহলে আপনি মিষ্টি নিয়ে যেতে পারেন, বড় বড় দানাদার রসগোল্লা। আর দাওয়াতে না গেলে? হঠাৎ করে যেতে চাইলে আপনি ফল ফ্রুটস নিয়ে যেতে পারেন। যেমন ধরেন আপনি ডাব নিয়ে যেতে পারেন। ডাব কেন? না, ডাব নিয়ে গেলে আপনি বলতে পারবেন যে এদিক দিয়ে যাচ্ছিলাম, রাস্তার মোড়ে টাটকা বড় বড় ডাব দেখলাম, তাই কিনে নিয়ে চলে এসেছি। এই তুমি না তোমার কি মিশন টিশন ওইদিকে যাবে? কেন ভাইয়া, আমি কি খারাপ কিছু বললাম? আরে কোথায় মিষ্টি কোথায় ডাব, এখন এই সমস্ত নিয়ে কেউ কারো বাসায় যায়? মিষ্টি নিয়ে তো অবশ্যই যায় ভাইয়া। আর ডাবের কথা বললাম এই কারণে যে ডাব তো খুব ভালো ফ্রুট, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তাছাড়া শুনেছি নায়িকারা নাকি ডাবের পানি দিয়ে মুখ ধুতে পারে। ভাইয়া তাহলে কোনটা নিয়ে যাচ্ছেন? তোমার সাজেশনের একটাও না। আরে বাবা, আমি তো বলতেছি একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, কিন্তু তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি এরকম করো না তো। হয়তো আমি একটা ভুল ইনফরমেশন দিছি, যার জন্য তোমার মা তোমাকে ভুল বুঝতেছে, তোমার ভাই তোমাকে ভুল বুঝতেছে, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এখন এটা নিয়ে এরকম মন খারাপ করে বসে থাকলে হবে? আপনি তো আমার ভাইয়াকে চিনেন না, সেজন্য এরকম কথা বলতে পারছেন। আরে বাবা, আমি তোমার ভাইকে চিনি, ঠিক আছে, সব কিছু আমি বুঝলাম, কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো, মন খারাপ করে বসে থাকো, তাহলে তো বিয়েটা হয়ে যাবে। তোমাকে তো বিয়েটা আটকে রাখতে হবে, ঠিক না? ট্রাই করো। আপনার এসব কথা এখন ভালো লাগছে না, আমার মনটা খুবই খারাপ, আমি বাসায় যাব। লিপি, অযথাই মনটা খারাপ করতেছো, অযথাই টেনশন নিতেছো। তুমি একটা জিনিস ভুলে যেতেছো, তুমি একা না, তোমার সাথে আমি আছি, ঠিক আছে? সেটাই, আপনি আছেন দেখে তো কোনো ভরসা নাই। ভাইয়াকে দেখে তো আর সাথে দৌড় দেন না। এটা তুমি কি বললা? আমি তোমার ভাইকে দেখে দৌড় দিই, ওইটা মাঝে মাঝে ভয় লাগে, কেমন কেমন জানি লাগে, ওইটা কোনো বিষয় না। কিন্তু এখন আমাদের দুইজনকে মিলে ব্যাপারটা সলিউশনে আনতে হবে, ঠিক আছে? ব্যাপারটা সলভ করবো আমরাই, তুমি টেনশন করো না, আমি আছি তো তোমার পাশে। আমরা বিয়েটা যেভাবে হোক স্টপ করাবো, প্লিজ। ভালো, যখন করানো তখন করানো। এখন তাহলে একটু ফুর্তি ফুর্তি মুডে আসো। কারণ ফুর্তি মুডে আসার বাটন কোথায় সেটা তো আমার জানা নাই। আমার জানা আছে। কি? জুস, একটা জুস দেন তো। এই যে ফুর্তি মুড,
এরকম থাকবা, হাসবা। মন খারাপ করে বসে থাকলে কেমন লাগে? ভাইয়া এগুলোর কোনো মানে হয় না। টেবিলের উপর দিয়ে দৌড় দিতাম আমি। সেটা অলিম্পিক্সে যান, ভালো করবেন। আপনি এখানে বসেন। আসসালামু আলাইকুম। আন্টি এগুলো রাখেন। তোমাকে না বলেছি আন্টি ডাকবে না, আপা ডাকবে। জি। আমাদের বাসার ঠিকানা কোথায় পেলে? জি আপা, এনি তো সেলিব্রিটি, জোগাড় করে ফেলেছে। এই তো, তোমার মুখে আপা ডাকটা শুনতে ভীষণ মিষ্টি লাগছে। ডাবগুলো এনে ভালোই করেছো। এনি তো আবার ডাবের পানি ছাড়া মুখ ধুতেই পারে না। জি, আপনাদের দুজনের কথা চিন্তা করে এনেছি। আপনি খেতেও পারবেন, এনি মুখেও দিতে পারবে। তোমাকে তো এখন চা দিতে পারতাম, কিন্তু আমি তো চুলায় রান্না বসিয়ে দিয়েছি। না 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 না, চা লাগবে না, আপনি রান্না বাড়া করেন, আমি অ্যানির সাথে একটু কথা বলেই চলে যাব। ও তো এখন কথা বলতে পারবে না, ও তো ঘুমুচ্ছে। আম্মা, কার লগে কথা কও? ওই যে শ্রাবণের অফিসের ছেলেটা। ভালো আছো তুমি? তুই না ঘুমাবি বললি? হ্যাঁ, না ঘুম আসে নেই। তুমি ভেতরে আসো, তোমার সাথে কথা আছে। আসো তাড়াতাড়ি এসো। আন্টি, আপা, অ্যানিকে বলেন না আমি একটু কথা বলেই চলে যাব। ও তো এখন তোমার সঙ্গে কথা বলবে না, আমার উপর রেগে আছে তো, রাগ দেখানোর জন্য এখানে এসেছিল, তোমাকে দেখে আবার চলে গেছে। আসলে হয়েছে কি, শুটিংয়ের ডেটটা পড়ে গেছে, ওর সাথে যদি একটু রিহার্সাল করতে পারতাম আমার জন্য খুব ভালো হতো। এনে শিডিউল আবার কে দিল? কেন, শ্রাবণ ভাই বললো যে সামনের মাসে 10-11-12 শুটিং। শ্রাবণ ফোন করেছিল, কিন্তু আমি তো শিডিউল দেইনি। তাহলে বললো যে ওর সব কথা বিশ্বাস করো না, কটা ভালো আর্টিস্ট ওর সঙ্গে কাজ করে। আমার মেয়ে তো সেরকম না, ওর অনেক ডিমান্ড। আপা, আমাদের কি তাহলে একসাথে কাজটা করা হবে না? সেটা তো আমি বলতে পারবো না, শ্রাবণকেই বলো। আমার আবার রান্নাটা একটু দেখতে হবে, আমি উঠি। টাকা পেলা কোথায়? বেতন পাইছো? বেতন পাইনি, বেতন পাবো। 3-4 দিন তো বাকি মাত্র, মাসটা শেষ হতে দাও। তাহলে 3-4 দিন পরে আমাকে এখানে আনতা। পায়ের আঙ্গুল দেখবেন? না না না, দরকার নেই ওটা। আর কিছু? একটু যদি হেঁটে দেখাতেন। তোমার আমাকে তুমিও বলতে হবে না, আপনিও বলতে হবে না, তুমি আমাকে ইউ ইউ করে বলবা। আপনার ভাই চেয়ারম্যানরে বুদ্ধি দেয়, আর আমার ভাই তো এমপির ডাইন হাত। তার কাছে এরকম 10 জন চেয়ারম্যান গুড় করে। ও হচ্ছে আরিফ, একটা প্রাইভেট ফার্মে জব করে, ভালো বেতন পায়। আর ও হচ্ছে সোমা, আমার বড় শ্যালিকা। ভাই ওই যে লম্বা করে লোকটা, সাদা গেঞ্জি পরা, বুকে সানগ্লাস ঝোলানো। যত লম্বা কোনো সমস্যা নয়, ওর যে এমন মার দিমু তুমি এখান থেকে খালি কানবা দেখতে দেখতে।